জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার রাজধানীর বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন। বৃহস্পতিবার লাগা আগুন থেকে স্ত্রী ও সন্তান সহ অল্পের জন্যই রক্ষা পান তিনি। বাপ্পা মজুমদার এ বিষয়ে জানিয়েছেন, তার বাড়ির নিচতলায় আগুন লেগেছিল। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে তখন কিছুই দেখা যাচ্ছিল না। এতে তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া মুখে আগুনের আঁচও এসে লাগে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিচে আগুন লাগার পর তাদের ফ্লোরটা ধোঁয়ায় ভরে যায়। তারা সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। প্রচন্ড ধোঁয়া আর উত্তাপে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। মানসিকভাবেও খুবই অস্থির হয়ে পড়েছিলেন তখন। এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা মজুমদার বলেন, অল্পের জন্যই রক্ষা পেয়েছি। মূলত ফায়ার সার্ভিস দ্রুত চলে আসাতেই এই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনার পর ফেসবুকে একটি পোস্টও দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, আমাদের বিল্ডিং এ আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা যদি দ্রুত পদক্ষেপ না নিত, কি যে হতো ভাবতেই শিউরে উঠছি। এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা। এখনো ভাবতে কষ্ট হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।